রাতের মেনুতে নিয়ে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, ভেন্ডি ভাতে, টমেটো ভাতে, আর এই যে বেগুন ভাতে। আমি বেগুনের খোলাটা একটু ছাড়িয়ে নেবো, হাতে দিয়েছি যেহেতু, এই যে ফেলে দেবো এটা। আমি রয়েছে আমার বরবটি। কাদের কাদের ভাতে বটি খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর রাত্রে একটু নর্মাল খাবে, তাতে শরীরও ভালো, কারণ বেশি তেল মশলা রিচ খেলে না শরীরটাও প্রত্যেকদিন খেতে খেতে না একটা শরীরের মেদ পড়ে যায়, সেই মেয়েদের জন্য না শরীরটা ভালো লাগে না, ওই জন্য কিছু সময় একটু ভাতে বটি খেতে লাগে। শরীরে যত ধরনের মানুষেরই হবে সেই সময় সব ভাতে বটি খাবে, তাতে অনেক উপকার পাবে। শরীরে একটু রেস্ট চাই, কারণ লিভারই সবসময়ের জন্য রিচ খাবার খেতে খেতে লিভারও না মানে কি বলবো স্লো মোশনে কাজ করতে শুরু করে। সেই জন্য ভাতেবুতি খাবে, তেল মশলা ছাড়া এইসব ভাতেবুতি খাওয়ার জন্য লিভার তখন নিজের অস্তিত্বে চলে আসবে, নিজের পরিমাণ মতন সেও কাজ করতে শুরু করবে আবার। তাই ভাতেবুতি খুবই উপকার শরীরের জন্য। নেওয়ার জন্য আমি সর্ষের তেল দিয়ে নেবো। সর্ষের তেল না দিলে ভালো লাগে না, আর স্মেলটাও সর্ষের তেলের একটু অন্যরকম, কারণ সর্ষের তেল না দিলে সত্যি ভালো লাগে না। আমি ভালো করে মেখে চটকিয়ে নেবো। দাও গরম, বাবা গরম আছে, হাতে আমার ছাকা লেগে যাচ্ছে না। ধনে পাতাগুলো মিক্স করে দিলাম ভালো করে, এই যে পেঁয়াজ কুচি, আর আমি লঙ্কাগুলো এই যে কেটে নিয়ে রেখে দিয়েছি, লবণটা দাও। দেখছো মেখে চটকিয়ে এইসা করে মাখবো, তারপর যা খেতে লাগবে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেবো, কারণ আমি বেশি লবণ খাই না, সেই জন্য লবণটা একটু বেশি দিচ্ছি না, জাস্ট থাক একটু ভেঙে দাও। দেখেছি লবণটা দিয়ে ভালো করে মেখে চটকে এইরকম হাত দিয়ে লেপটা মেখে একদম মাখা রেডি। আমি ভাতে এই যে ভাতে মাখাটা নিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। যা খেতে লাগছে না, এক থালা ভাত না গপা গপ সেটে দেবো, এরকম করে ভাত দিলে